Dear viewers, I am Janatul Firdaus AP. I am with you in today's discussion with changing sentence. The topic of my today's discussion is how to change assertive sentence into imperative sentence. আজকে আমি যে বিষয়টি নিয়ে ডিসকাস করছি এটি হলো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এটা নিয়ে আমি আজকের ক্লাসে ডিসকাস করছি। নাও আই এম স্টার্টিং। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমাদেরকে যেটি জানতে হবে, পার্সন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা জানি পার্সন হলো তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের অন্তর্গত সাবজেক্ট হলো আই উই, সেকেন্ড পার্সন হলো ইউ ইয়োর, থার্ড পার্সন হলো দে, হি শি ইট বা যে কোনো নাম অথবা দে, এগুলো হলো থার্ড পার্সনের অন্তর্গত সাবজেক্ট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমাদেরকে ফার্স্ট পার্সনের অন্তর্গত সাবজেক্ট যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কোন পার্সনের অন্তর্গত এগুলো আমাদেরকে জানতে হবে। এবং আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতিমূলক বাক্য এবং ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ এগুলো বোঝায় যে সেন্টেন্স দ্বারা এই সেন্টেন্স হলো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমরা যে নিয়মটি ফলো করব, প্রথমে আমি যে বিষয়টি ডিসকাস করছি এটি হলো যে সেকেন্ড পার্সন দ্বারা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, সেকেন্ড পার্সন যেমন ইউ ইয়োর এগুলো সাধারণত সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখন সেকেন্ড পার্সন দ্বারা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো এটা নিয়ে আমি এখন ডিসকাস করছি। তাহলে সেকেন্ড পার্সন যেমন ইউ দিয়ে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমাদেরকে ইউ বাদ দিতে হবে এবং মূল ভার্ব দিয়ে সেন্টেন্সে যে মূল ভার্বটি থাকবে সেই মূল ভার্বটি দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। এই নিয়মটি ফলো করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। যদি ইউ সাবজেক্ট থাকে, ইউ হলো সেকেন্ড পার্সন, যদি সেকেন্ড পার্সন সাবজেক্ট থাকে তাহলে আমরা কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো এটা নিয়ে আমি এখন ডিসকাস করছি। তাহলে আমি কয়েকটি এক্সাম্পলের সাহায্যে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। যেমন ইউ হলো ইউ সেকেন্ড পার্সন, ইউ দিয়ে একটি সেন্টেন্স ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটি হলো একটি সেন্টেন্স। এখানে সাবজেক্ট হলো ইউ হলো সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন ইউ যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমাদেরকে ইউ বাদ দিতে হবে এবং মেইন ভার্ব দিয়ে সেন্টেন্সে যে মূল ভার্বটি থাকে মূল ভার্বটি দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হবে। তাহলে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটিতে ডু হলো মূল ভার্ব, তাহলে ইউ শুড বাদ যাবে ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ওয়ার্ক হয়ে যাবে ডু দ্য ওয়ার্ক। তখন ডু দ্য ওয়ার্ক হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। যদি সেকেন্ড পার্সন দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে সেকেন্ড পার্সন বাদ দিতে হবে এবং সেকেন্ড পার্সনের সাথে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাও বাদ যাবে। মডেল অক্সিলারি ভার্ব শুড ছিল এখানে, এটি বাদ দিলাম। এখন শুধুমাত্র মূল ভার্ব দিয়ে আমি সেন্টেন্সটি শুরু করব। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। আরেকটি সেন্টেন্স যেমন ইউ ইট রাইস, এখন ইউ ইট রাইস এই সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমাকে যদি বলা হয় যে এই সেন্টেন্সটিকে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব তাহলে আমাকে যেটি আমাকে করতে হবে, যে কাজটি করতে হবে এটি হলো ইউ বাদ দিতে হবে। ইউ হলো সেকেন্ড পার্সন, ইম্পারেটিভ করার সময় সাবজেক্ট ইউ বাদ যাবে। তাহলে এখানে ইউ ডু দ্য ওয়ার্ক হয়ে যাবে শুধুমাত্র ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক। ইউ ক্যান প্লে দ্য গেম, একটি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ ক্যান প্লে দ্য গেম। এখানে ইউ হলো সাবজেক্ট, সেকেন্ড পার্সনের অন্তর্গত সাবজেক্ট। এখন আমি এই সেন্টেন্সটিকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। ইউ ক্যান প্লে দ্য গেম যদি হয় তাহলে ইউ বাদ যাবে। এখানে মূল ভার্ব হলো প্লে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হবে, তাহলে হবে প্লে দ্য গেম এবং ইউ এবং ক্যান এখানে আমি বাদ দেবো। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। যদি ইউ সেকেন্ড পার্সন দ্বারা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমাদেরকে যেটি করতে হবে ইউ বাদ দিতে হবে। তবে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন হবে ইউ বাদ দিতে হবে এবং সেন্টেন্সটি মূল ভার্বটি থাকবে, মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। ইউর সাথে যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাও বাদ যাবে, অর্থাৎ ইউ বাদ দিয়ে শুধুমাত্র আমি মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু করব। ইউ সাবজেক্ট এখানে বাদ যাবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। আরেকটি সেন্টেন্স যেমন ইউ শুড গো দেয়ার, একটি সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ শুড গো দেয়ার। এখন এই সেন্টেন্সটিকে যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে অবশ্যই ইউ বাদ দেবো, ইউ শুড বাদ যাবে, গো দেয়ার মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। গো দেয়ার হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যদি সেকেন্ড পার্সন ইউ দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে সাবজেক্ট ইউ বাদ দিতে হবে এবং মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হবে এবং ইউর সাথে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাও বাদ যাবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এখন আসা যাক ইউযুক্ত সেন্টেন্স যদি নেগেটিভ হয়, ইউযুক্ত সেন্টেন্সটি দ্বারা যদি নাবোধক বাক্য হয়, না অর্থ প্রকাশ করে, তাহলে আমি কীভাবে এটিকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। অর্থাৎ ইউযুক্ত সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমি এটাকে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। যেমন একটি সেন্টেন্স ইউ ডোন্ট রান ইন দ্য সান, এখন ইউ ডোন্ট রান ইন দ্য সান এই সেন্টেন্সটি হলো নেগেটিভ সেন্টেন্স। এখন আমি যখন এটিকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব এখানে নেগেটিভ অংশ ঠিক থাকবে। নেগেটিভ অংশ ঠিক রেখে আমি শুধুমাত্র ইউ বাদ দিব, নেগেটিভ অংশ ঠিক রেখে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। যেমন ইউ
ডোন্ট গো দেয়ার হয়ে যাবে ইউ ডোন্ট রান ইন দ্য সান, তাহলে হয়ে যাবে ডোন্ট রান ইন দ্য সান। অথবা ইউ ডোন্ট গো দেয়ার, যখন হবে তখন হবে ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, অর্থাৎ ডোন্ট টিক রাখবো আমি, শুধুমাত্র আমি ইউকে বাদ দেবো, এখানে ইউ সাবজেক্ট বাদ যাবে, এখানে ডোন্ট টিক থাকবে, নেগেটিভ অংশটি ঠিক থাকবে। আরেকটি সেন্টেন্স যেমন ইউ ডোন্ট গো দেয়ার, ইউ ডোন্ট গো দেয়ার, ইউ ডোন্ট গো টু স্কুল, ইউ ডোন্ট গো টু স্কুল। এখন ইউ ডোন্ট গো টু স্কুল ফর ইউর ইলনেস, এ ধরনের কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে আমি এখানে ইউ বাদ দেবো, শুধুমাত্র ডোন্ট নেগেটিভ অংশ দিয়ে সেন্টেন্স শুরু হবে, অর্থাৎ ডোন্ট ঠিক থাকবে, নেগেটিভ অংশটি ঠিক থাকবে, শুধুমাত্র এখানে সাবজেক্ট আমি এখানে বাদ দেবো, ইউ বাদ যাবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি, যদি নেগেটিভ সেন্টেন্স হয়, ইউযুক্ত সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে এখানে আমি শুধুমাত্র ইউ বাদ দিব, নেগেটিভ অংশ দিয়ে সেন্টেন্স শুরু হবে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে আমি ইউ বাদ দিব এবং মূল ভার্ব দিয়ে, যে মূল ভার্বটি রয়েছে মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। তাহলে ইউযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, এটা নিয়ে আজকে আমার ডিসকাশনটি। আশা করি বুঝতে পেরেছেন। যদি গ্রামার নিয়ে আমার এই ডিসকাশনগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন।